কৃষ্ণ রাধে রাধে। আজকে আমরা জানব চারটি বিষয় কি কি? আমি কে, আত্মার নিত্য ধর্ম কি, এবং ভগবানের সঙ্গে জীবের সম্পর্কটা কি, আর এই পৃথিবীতে জীবের প্রকৃত সমস্যা এবং দুঃখ কি। অর্থাৎ এই চারটা বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তো অবশ্যই মনোযোগ সহকারে আমরা সেটি শুনব বা শ্রবণ করব। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই কি সাবস্ক্রাইব করব এবং বন্ধুদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আমি কে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কে, আপনি হয়তোবা বলবেন যে আমার নাম অমুক তমুক, এরকম একটা বিষয়। কিন্তু কথা হচ্ছে আসলে আমাদের যে জড়জগতের নাম এটাই আমাদের আসল পরিচয় নয়। আমাদের আসল পরিচয় হচ্ছে যে আমরা হচ্ছে কি আত্মা, আমরা হচ্ছে চিন্ময় আত্মা, ভগবানের অংশ। স্থূল জড়দেহ নই, অর্থাৎ আমাদের যে দেহটা রয়েছে সেটা আমরা নই। এটা তো আমাদের বাহ্যিক পরিচয়, আমি অমুক আমি তমুক। কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে কি আমরা হচ্ছে চিন্ময় আত্মা, স্থূল জড়দেহ নই। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং জানতে হবে যে আমি কে। হ্যাঁ, আমি হচ্ছে চিন্ময় আত্মা। এর পরের বিষয়টি হচ্ছে আত্মার নিত্য ধর্ম কী। অর্থাৎ আত্মার, যদি আমি আত্মা হই তাহলে আত্মার নিত্য ধর্ম কী এটা জানতে হবে। তাহলে আত্মার নিত্য ধর্ম কী? ভগবান পূর্ণ, পরমেশ্বর ভগবান পূর্ণ, আত্মা তার কি অংশ। পরমেশ্বর ভগবান পূর্ণ, আত্মা হচ্ছে তার অংশ। জীবাত্মার, অর্থাৎ আমরা জীবাত্মা, ভগবান হচ্ছে পরমাত্মা। তো জীবাত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা, কেননা অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। তাহলে জীবাত্মার নিত্য ধর্ম হচ্ছে কি ভগবানের সেবা করা, কেননা অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। যেমন আমাদের পাকস্থলী, আর হাত এবং অন্যান্য অঙ্গগুলো হচ্ছে কি অঙ্গ। এই হাত, মুখ, চোখ, কান সব কিছু কার সেবা করতেছে? অবশ্যই আমাদের পাকস্থলী সেবা করতেছে। কেননা এগুলো হচ্ছে শরীরের অংশ, আর অংশের কাজই হচ্ছে পূর্ণের সেবা করা। ঠিক সেরকম আমরা হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ। তাহলে আমাদের নিত্য ধর্ম হবে ভগবানের সেবা করা। তৃতীয় বিষয়টি হচ্ছে যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা কি। ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক হচ্ছে ভগবান নিত্য প্রভু, আর আমরা হচ্ছি তার নিত্য দাস। তাহলে ভগবান আর আমাদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি ভগবান হচ্ছে নিত্য প্রভু এবং আমরা হচ্ছি তার দাস। এখন কথা হচ্ছে ভগবানের সঙ্গে আমরা 5টি ভাবে সম্পর্ক স্থাপন করতে পারি। সেটা কি কি ভাব? শান্ত ভাব, দাস্য ভাব, সখ্য ভাব, বাৎসল্য ভাব এবং মাধুর্য ভাব। এই 5 ভাবে আমরা হচ্ছে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি বা ভালোবাসতে পারি। আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে জীবের প্রকৃত সমস্যা বা দুঃখটা কি। জীবের প্রকৃত সমস্যা বা দুঃখটা কি? আসলে এই জড়জগতে জীব নানা কষ্ট দুঃখ পাচ্ছে, তার মধ্যে প্রকৃত সমস্যা হচ্ছে 4টি। সেটা হচ্ছে কি জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি। জন্মটা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা আমরা সেই সময় যদি উপলব্ধি করতে পারতাম তাহলেই বুঝতে পারতাম। কিন্তু সে সময় তো আমরা অবুঝ ছিলাম, বুঝি না। কিন্তু জন্মটা হচ্ছে সবচেয়ে যন্ত্রণাদায়ক। দেন মৃত্যু কেউ চায় না, পৃথিবীতে সবাই বেঁচে থাকতে চায়। এই মৃত্যু হচ্ছে এক প্রকার সমস্যা। কেউ মরতে চায় না পৃথিবীতে। মৃত্যু অনেক যন্ত্রণাদায়ক। একটা বিছা পোকা কামড়াইলে মানুষের মৃত্যু হয়, তেমন যখন আমাদের মৃত্যু হবে তখন 40,000 বিছা পোকা একসঙ্গে কামড়ালে যে ব্যথাটা অনুভব হবে, আমাদের মৃত্যুর সময় আমরা সেই ব্যথাটা অনুভব করব। তারপরে একটা আছে জোড়া। কেউ হচ্ছে কি বুড়ো হতে চায় না বা তার যৌবন হারাতে চায় না। এটা এক প্রকার সমস্যা মানুষের।
তারা সবসময় চির যৌবন থাকতে চায়, কিন্তু প্রকৃতির নিয়মে তাকে কি শৈশব, যৌবন, বার্ধক্য, একসময় মৃত্যু, এগুলো ক্রমান্বয়ে অতিক্রম করতে হয়। দেন আরেকটি বিষয় হচ্ছে ব্যাধি। কেউ আমরা অসুস্থতা চাই না, কেউ চায় না যে আমার অসুস্থতা হোক, কিন্তু তারপরেও হয়ে যায়, এটা হচ্ছে সমস্যা। তাহলে এই জীবের প্রকৃত সমস্যা কয়টি? 4টি। সেটা হচ্ছে কি জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। তো এই 4টা সমস্যা থেকে আমরা কখন মুক্তি পাব? যখন আমরা পরমেশ্বর ভগবানের পূর্ণভাবে সেবা করব, মন থেকে সেবা করব এবং ভগবদ্ধামে যাব, তখন আমরা এই যে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, মানুষের যে সমস্যা, এখান থেকে মুক্তি পাব। হরি বল, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।